এটা কত পাতা তোমাদের আমি এই বইটা কেন বলেছি, এই বইটাতে অন্য বইও আছে, মহাভারতের বই আছে, এটা হচ্ছে যে খুব সুন্দরভাবে দেওয়া আছে, ছবিও দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 21 পাতা। হ্যাঁ, এটা হচ্ছে 4.8 ফেসিয়াল নার্ভ, এটা হচ্ছে 7th ক্রেনিয়াল নার্ভ। আমি এটা পড়ে যাচ্ছি, কিছুটা পড়বো, কিছুটা তোমরা পড়বে, এইভাবে জিনিসটা হবে। হ্যাঁ, ফেসিয়াল নার্ভ, it has 3 components: secretomotor component supplying lacrimal, submandibular and sublingual glands. B হচ্ছে sensory component carrying taste sensation, and C হচ্ছে motor component. হ্যাঁ, secretomotor component বলতে কি বোঝাচ্ছে? secretomotor মানে কি পরিষ্কার করে বলো? সিক্রেশন কোথা থেকে হয়? হ্যাঁ, গ্ল্যান্ড থেকে। হ্যাঁ, গ্ল্যান্ড থেকে। এই যে গ্ল্যান্ড আছে আমাদের দেহে, গ্ল্যান্ড কয় রকমের আছে দাঁড়াও, একে বলতে দাও না, খুব সহজ জিনিস, এটা স্কুল ক্লাস 9-এ পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্সোক্রিন এবং এন্ডোক্রিন। বুঝতে পেরেছ? তা এই যে ফেসিয়াল নার্ভের সঙ্গে এক্সোক্রিন গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড। ওটা থেকে চোখের জল আসছে, অশ্রু আসছে, হ্যাঁ, টিয়ার্স আসছে। আর তোমার লালা আসছে, লালা গ্রন্থি, লালা গ্রন্থি হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড। হ্যাঁ, আবার কোনো কোনো গ্ল্যান্ড আছে মিশ্রিত গ্ল্যান্ড, মিশ্রিত গ্ল্যান্ড, বুঝতে পেরেছ? সেটা নয়, এখানে এখানে সবটাই হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড। এবং ডাক্ট আছে এদের, ডাক্ট আছে, এক্সোক্রিন গ্ল্যান্ড। আর এন্ডোক্রিন বলে ডাক্টলেস গ্ল্যান্ড, আর এটা হচ্ছে উইথ ডাক্ট, উইথ ডাক্ট। এবং এটা মুখ এসে পড়ছে। এখন এদের সিক্রেশনটা এই, এবং এগুলো হচ্ছে অটোনমিক কম্পোনেন্ট। তোমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম জানা আছে। মোটর কম্পোনেন্টের ক্ষেত্রে অটোনমিক সেন্সরি পার্টও আছে, কিন্তু এখানে যে মোটর পার্টের ক্ষেত্রে তাহলে দুটো নিউরন থাকে, একটা হচ্ছে প্রি গ্যাংলিওনিক নিউরন, আর একটা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক নিউরন। বুঝতে পেরেছো? তোমার কত রোল? হ্যাঁ, 103। হ্যাঁ, এই থার্ড ক্রেনিয়াল নার্ভের সঙ্গে অটোনমিক নার্ভাস সিস্টেমের কি যোগ? থার্ড ক্রেনিয়াল নার্ভ কি ট্রাইজেমিনাল নার্ভ? হ্যাঁ, থার্ড ক্রেনিয়াল নার্ভের সঙ্গে অটোনমিক নার্ভাস সিস্টেমের কি যোগ আছে? তার মানে এসব বই কিছু পড়া হয়নি। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটাতে বোঝা গেল। কাজে সহজ জিনিস, এটা পড়ে নিতে হবে। আর পিছনে অনেকে আছে, পিছনে পিছনে বসে একদম যেন মানে তাদের দেখা না যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, একদম যেন লুকিয়ে থাকে সব। হ্যাঁ, যেন তাদের দেখা না যায়, প্রশ্ন করলে যদি বিড়ম্বনা হয়। হ্যাঁ, সহজ জিনিস। তাহলে এখন ওইটা বাড়িতে পড়ে নেবে, 3rd 4th 6th যেটা পড়া আছে বাড়ি থেকে পড়ে নেবে। টেস্টগুলো শুধু করে দেখালে হবে না, তোমার একটু পড়তে হবে কিছু। আর এখানে হচ্ছে যেমন ল্যাক্রিমাল গ্ল্যান্ড, মনের দুঃখ হলে পরে সেখানেই মানে আমাদের চোখে জল চলে আসে, সেরকম। বুঝতে পেরেছো? তাহলে পরে এখন সেক্ষেত্রে তোমার অটোনমিক স্পেশাল ল্যাক্রিমেটারি নিউক্লিয়াস আছে, সেখান থেকে ফাইবার বেরিয়ে ফেসিয়াল নার্ভ দিয়ে যায়। বুঝতে পেরেছো? ওখান থেকে প্রি গ্যাংলিওনিক নিউরন যাচ্ছে, ফেসিয়াল নার্ভ দিয়ে গিয়ে সেটা হচ্ছে গ্রেটার সুপারফিশিয়াল পেট্রোসাল নার্ভ। হ্যাঁ, নার্ভ অফ দি টেরিগয়েড ক্যালেন থেকে এটা হচ্ছে স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়ন অথবা টেরিগোর প্যালাটাইন গ্যাংলিয়নে যায়। সেখান থেকে পোস্ট গ্যাংলিওনিক ফাইবারের উৎপত্তি হয়। তারপর সেটা ম্যাক্সিলারি ডিভিশন ট্রাইজেমিনালের, হ্যাঁ, জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ দিয়ে যায়, নিয়ে গিয়ে আলটিমেটলি এটা তোমার ইসের অপথলমিক ডিভিশনের ল্যাক্রিমাল নার্ভ দিয়ে সেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডে যায়। এটা আমি বললাম, এটা ফিজিওলজিক্যাল অ্যানাটমি টেক্সট থেকে ভালো করে দেখে নেবে যে কীভাবে তোমার এটা যাচ্ছে। তার মানে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে তোমার এখানে সেভাবে তোমার হচ্ছে, ল্যাক্রিমেশন হচ্ছে। আর স্যালিভারি গ্ল্যান্ডের জন্য এখানে যে স্যালিভারি গ্ল্যান্ড, তোমার কত রোল? তোমার 124। স্যালিভারি গ্ল্যান্ড, প্রধান স্যালিভারি গ্ল্যান্ডের কী নাম? হ্যাঁ, প্রধান স্যালিভারি গ্ল্যান্ডের কী নাম? কারণ এটা আমি ইউনিভার্সিটি পরীক্ষার একটা তালিম দিয়ে দিচ্ছি, সেখানে তোমাদের এরকম জিজ্ঞাসা করবে। এখন তুমি যদি বলতে না পারো যে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবল্যাঙ্গুয়াল, তার মানে ওরা ভাববে যে তাহলে আমরা কোথায় এসছি। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ। হ্যাঁ, বুঝতে পেরেছো? এত সুন্দর পরিবেশ, নতুন নতুন বিল্ডিং, রং হচ্ছে, অথচ জ্ঞান সেরকম হচ্ছে না। বুঝতে পেরেছো? মানে তালপুকুর নামে আসলে ঘটি ডোবে না, এরকম সেরকম থেকে ভাববে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ফিজিওলজিতে কাউকে ফেল করানো উচিত না। ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি
এটা দিয়ে তো আর চিকিৎসা করা যাবে না, একটা প্রাথমিক শিক্ষা। কাজে এখানে ফেল করানো কাউকে উচিত না, কিন্তু কিছুটা পরিমাণ সেখানে জানা থাকা দরকার। বুঝতে পারছো জিনিসটা? অনেক জায়গায় আছে দেখবে ট্রেনিং হয়, তার সে এসছে কাজ করছে, তার ভিত্তিতেই তাকে সার্টিফিকেট দিয়ে দেয় যে সে শিখেছে নিশ্চয়ই, কেননা সে এলো বা কেন ট্রেনিং, সেরকমই হওয়া উচিত। কিন্তু তাহলে পরীক্ষা হচ্ছে তোমাদের থিওরিতে অনেকে ফেলও করে যাচ্ছে, আর প্র্যাকটিক্যালও 2-4 জন ফেল করে। হ্যাঁ, সেটা তাদের দোষ। বুঝতে পারছো? যেমন তাকে করতে বলা হয়েছে, সে তাকে আরবিসি কাউন্ট করতে বলা হয়েছে, সে লো পাওয়ারে ফোকাস করে রেখেছে। তাহলে সেই ক্ষেত্রে যে এক্সামিনার আসবে সেটা তার রুচির উপর নির্ভর করে, কেউ ফেল করেও দিতে পারে। আমি হয়তো কোনো রকমের জাস্ট হয়তো পাস মার্ক দিলাম, তাকে তো বলে পাস মার্ক দিলাম, এরকম সব রকম লোক তো সমান হবে না, তোমার মোটামুটি জিনিসটা জানতে হবে। তার যে এখানে তোমার প্যারোটিডটা সাপ্লাই করছে অন্য নার্ভ, হ্যাঁ, কিন্তু ফেশিয়াল নার্ভ সাপ্লাই করছে সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল। হ্যাঁ, এটার জন্য সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস রয়েছে, সেখান থেকে ফাইবার বেরিয়ে ফেশিয়াল নার্ভের সঙ্গে ট্রাভেল করছে, করে তারপর সেটা কটা টিম্পানি ব্রাঞ্চ দিয়ে বেরিয়ে আসছে। কটা টিম্পানি ব্রাঞ্চ থেকে সেটা গিয়ে তারপরে সেটা এই যে সিক্রেটোমোটর ফাইবার যেগুলো প্রি গ্যাংলিওনিক নিউরন, সেটা গিয়ে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নে শেষ হচ্ছে। সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন থেকে পোস্ট গ্যাংলিওনিক ফাইবারের উৎপত্তি হচ্ছে, সেটা সাপ্লাই করছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে, সামনেই রয়েছে। আবার সেখান থেকে কিছু কিছু ফাইবার লিঙ্গুয়াল নার্ভ তোমরা নিশ্চয়ই পড়েছো, হ্যাঁ, ওই ট্রাইজেমিনালের, যেটা টাংকে সাপ্লাই করে, সেন্সরি সাপ্লাই, তা সেখানে গিয়ে তোমার করছে, সেটা দিয়ে গিয়ে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে পৌঁছাচ্ছে। এবং স্যালিভারি সিক্রিশনের যে এই যে প্রসেস আছে, হ্যাঁ, দৈনিক কত স্যালিভা হয়, স্যালিভাতে কি কি আছে, হ্যাঁ, স্যালিভারি সিক্রিশন কার উপর নির্ভর করে, রেগুলেটরি মেকানিজম কি স্যালিভারি সিক্রিশন, এই তোমার কত রোল। হ্যাঁ, এই স্যালিভারি সিক্রিশনের রেগুলেটরি মেকানিজম কি হয়, নিউরাল কম্পোনেন্ট হতে পারে, হরমোনাল কম্পোনেন্ট হতে পারে, বা দুটোই হতে পারে। আমার কথা বুঝতে পেরেছো? কিন্তু এখানে হরমোনের কোনো যোগাযোগ নেই, এখানে হচ্ছে নিউরাল কম্পোনেন্ট, কন্ডিশন রিফ্লেক্স, আনকন্ডিশন রিফ্লেক্স। বুঝতে পেরেছো? তুমি খাবারটা দেখে তোমার মুখে লালা চলে আসছে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার কত রোল, তোমার 100। তুমি কি এই গোষ্ঠীভুক্ত না স্যারের গোষ্ঠীভুক্ত? হ্যাঁ, কি তোমার ক্লাস করতে আসোনি? হ্যাঁ, তা তুমি কি এই তোমাদের কত রোগ এই গোষ্ঠীভুক্ত? তোমার অ্যাপ্রন আছে? হ্যাঁ, হ্যাঁ, পড়ে ওখানে বসবে, দূরে বসবে, হ্যাঁ, ওখানে গিয়ে বসবে, হ্যাঁ, দূরে বসবে, বুঝলে? তারপরে তোমার হচ্ছে খাবার দেখলে লোভ হচ্ছে না, হ্যাঁ, দেখবে চপ যখন করবে গরম বেশি লালাই চলে আসে, তারপরে মুখে দিলে পরে তবে আরও বেশি হয়। তারপরে যেটা তোমার এই দৃশ্য বা ঘ্রাণ থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স, আর যেটা মুখের মধ্যে যখন দিলে তখন সেটা লালা বেরোচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স। এটা কোনো হরমোনের ব্যাপার নেই। তাহলে এটা তোমাদের তার মানে এটা ফার্স্ট তোমাদের ইন্টারন্যাশনাল জিনিসগুলো আলোচনা হলো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার সেন্সরি কম্পোনেন্ট ক্যারিং টেস্ট সেন্সেশন, তারপরে যে মোটর টেস্টের মধ্যে তোমার এই টাঙের অ্যান্টেরিয়র 2/3 অব দি টাঙে সাপ্লাই আছে টেস্ট সেন্সেশন। হ্যাঁ, কটা টিম্পানি ব্রাঞ্চ দিয়ে আসে, একই নার্ভ দিয়ে আসলেও তার মধ্যে ভিন্ন ভিন্ন ফাইবার আছে, এটা অ্যাফারেন্ট ফাইবার আছে। হ্যাঁ, তারপরে সেটার জেনিকুলেট গ্যাংলিয়ন আছে, সেখান থেকে রিলে হয়ে তারপর তোমার নিউক্লিয়াস অব দি ট্র্যাক্টাস সলিটোরিয়াস, হ্যাঁ, তারপরে অন্যান্য ট্রাক দিয়ে ওই তোমার ওই মিডিয়াল লেমনিসকাস বা লেমনিসকাস আছে, সেটার সাহায্যে যাচ্ছে হাইয়ার। এটা অ্যানাটমি বই থেকে বা ফিজিওলজি বইয়ের টেস্ট থেকে দেখে নেবে, সবসময় মনে রাখা যায় না, বুঝতে পেরেছো? কাজে আর পোস্টেরিয়র 1/3 থেকে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ দিয়ে যাচ্ছে। কাজে ফেশিয়াল নার্ভ যখন টেস্ট করতে হবে তখন এটা টেস্টও করতে হবে। তারপরে তোমার হচ্ছে মোটর কম্পোনেন্ট, মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, হ্যাঁ, এটা তোমার এইগুলো করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এবার সিক্রেটরি মোটর কম্পোনেন্ট সম্বন্ধে লিখে দিয়েছে, এটা হচ্ছে হিস্ট্রি, হোয়েদার দেয়ার ইজ এনি লস অফ স্যালিভেশন। কেউ এটা বলতে পারে যে আমার লালা কম বেরোচ্ছে, লালা কম বেরোলে কী অসুবিধা হবে? খাবারটা যদি ড্রাই খাবার হয় তাহলে তার সেক্ষেত্রে গিলতে অসুবিধা হবে, কারণ আমরা দাঁত দিয়ে যখন চিবাচ্ছি তার সঙ্গে লালাটা এসে পড়ে সেরকমভাবে হচ্ছে। যদি না হয় তারপরে জলটা বেশি পরিমাণে খেতে হবে, তবে তো সেটা বোলাসটা তৈরি হবে। কাজেই যদি সেটা একটা সাইড থাকে
কিছুটা হয়তো রুগী বুঝতে পারে যে কিছুটা লালাটা কম বেরোচ্ছে, সেটা হতে পারে। এটা বলা আছে whether there is any loss of salivation. বি দিয়েছে although lacrimation is decreased in damage to nerve, the common symptom is overflow of tears due to failure of closure of palpebral fissure as a result of paralysis of orbicularis oculi. কাজেই সেখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে পুরোপুরি লিশন হওয়া ক্লিনিক্যালি খুবই কম দেখা যায়। আর যেহেতু চোখটা করতে পারে না, মানে বুঝতে পারে না, এরকম রাখতে পারে না, তার ফলে কী হবে, চোখটা খুলে থাকে, খুলে থাকলে হবে কি সেখান থেকে টিয়ারটা বেরিয়ে আসে, টিয়ারটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড দিয়ে যেটা বেরিয়ে আসে, এই জন্য আমরা যে ব্লিঙ্কিং করছি, এই ব্লিঙ্কিংয়ের সাহায্যে সেটা মুভমেন্ট হচ্ছে, তার ফলে কর্নিয়াটা ময়েস্ট থাকছে এবং সেটা পাংটা আছে, পাংটার মাধ্যমে সেটা গিয়ে আলটিমেটলি তোমার ল্যাক্রিমাল স্যাকে যাচ্ছে, মিডিয়ালি আছে, তারপর নেজোল্যাক্রিমাল ডাক্ট দিয়ে সেটা ওপেন করছে, ইনফিরিয়র মিটাস অফ দি নোজ ওপেন করছে। কাজে চোখ যদি বন্ধ না করতে পারে, ঠিকমতো ব্লিঙ্কিং যদি না হয়, তাহলে পরে কি ওই যেই টিয়ারটা আসছে, হ্যাঁ, সেইটা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে। কাজেই এই প্রবলেমটাই বেশি হয়, হ্যাঁ, এই ক্ষেত্রে। তো ইন্সপেকশনে নাথিং পার্টিকুলার, টেস্ট হচ্ছে প্যালেটেবল ফুড ইজ হেল্ড বিফোর দি পেশেন্ট অ্যান্ড স্যালিভেশন অফ দি পেশেন্ট নোটেড। অলসো এ স্ট্রং অ্যামোনিয়াকাল সলিউশন ইজ হেল্ড বিফোর দি আইস অ্যান্ড ল্যাক্রিমেশন ইজ নোটেড। বুঝতে পেরেছো? হ্যাঁ, এগুলো হচ্ছে এমনি জাস্ট বোঝাবার জন্য, এগুলো পরীক্ষায় তোমাদের কিছু বুঝবার জন্য। সেন্সরি, ফেশিয়াল নার্ভ ক্যারি স্পেশাল সেন্স অফ টেস্ট থ্রু কডা টিম্পানি। তারপরে হিস্ট্রি হচ্ছে ইজ দেয়ার ইজ এ লস অফ টেস্ট, স্বাদ পাবে না, ইন্সপেকশন নাথিং পার্টিকুলার, টেস্ট। এবার একজন আসো, এই তুমি এখানে আসো, এখানে এসে বসো, বসো, আরে এটা পড়ো, এই টেস্ট এটা পড়ো, আর এইটুকু এখান থেকে এটা পড়বে, এই প্রিকশন সমেত একটু পড়ো, তারপর তোমার উপর পরীক্ষা হবে, জোরে জোরে পড়বে যাতে সবাই শুনতে পায়, বুঝলে? এটাতে কি বলতে চাইলো, হ্যাঁ, কি বলতে চেয়েছে এটাতে বুঝতে পেরেছো? টেস্টটা কি করে পড়বে, কি করে, হ্যাঁ, তারপরে জিপটাকে বার করতে হবে, আর জিভের এক সাইডে একটা সলিউশন দেওয়া হবে, আর যেই সলিউশনটা দেওয়া হবে সেটার দিকে পয়েন্ট করতে, আর মুখে না বলতে, যাতে সলিউশনটা অন্য সাইডে না চলে। মুখে না বলতে না মানে জিভটা ভিতরে নেওয়া চলবে না, জিভটা প্রোট্রুডেডই থাকবে, বুঝতে পেরেছো? তাহলে পরে তো কথা বলতে গেলে পরে সেখানে অসুবিধার সৃষ্টি হবে, হ্যাঁ, টেস্টে ঠিকমতো হবে না, বুঝতে পেরেছো? এই জন্য তোমার কাজটা করতে হবে তুমি, এবং চোখ বন্ধ করতে বলেছে, চোখ বন্ধ না করলেও চলে, হ্যাঁ, কারণ সেখানে তো যদি একই রকমের কন্টেনার হয় তাহলে কী করে সে বুঝবে, হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে সেভাবে চোখ না বন্ধ করলেও চলবে, কিন্তু প্রত্যেকবারের পরে আবার মুখটা ধুতে হবে, এবং জিভটা প্রটুড অবস্থায় সে করে দেখবে। যেমন এখানে আমি 3টে জিনিস লিখে দিয়েছি, একটা হচ্ছে সুইট, সল্ট আর নাথিং। তার যেটা মনে হবে সেটা জিভটা প্রসারিত অবস্থায়, এই অবস্থায় এখানে ছোবে, হ্যাঁ, তাহলে পরে সে বুঝতে পারবে, এটা ছোঁয়ার পরে তারপর সে বলবে। 3 রকমের এখানে রাখা আছে, হ্যাঁ, কাজেই সেটা সে কীভাবে করবে সেটা তুমি দেখতে পারবে, হ্যাঁ। এখানে কি দিয়েছে কে জানে, কিছু জানি, 2 রকম দিয়েছে, এই যে এটা ধরো, হ্যাঁ, ধরো, আকার ইঙ্গিতেও বলতে পারো বা আঙুল তুলেও বলতে পারো, কিন্তু এটা আমি লিখে দিয়েছি, তখন তোমার যেটা মনে হবে সেটা বলবে, হ্যাঁ। জিভটা বড় করো, হ্যাঁ, একদম প্রসারিত হয়ে থাকবে, দেখাও ওটা আঙুল দিয়ে, হ্যাঁ, সবাইকে দেখিয়ে দাও, এটা বুঝছে তো, সুইট, বুঝছে তো, হ্যাঁ, সুইট, তার মানে কি এটাতে চিনির জল রয়েছে, হ্যাঁ, কাজে এটা আমি ফেলে দিলাম, এবং এটা ধুয়ে আনা দরকার, এটাও ধুয়ে আনা দরকার, মুখটাও ধোয়া দরকার, বুঝতে পেরেছো? ওখানে গিয়ে আবার মুখটা ধোয়া দরকার, ওখানে যে ট্যাপ আছে সেখানে গিয়ে মুখটা ধুয়ে আসা দরকার, হ্যাঁ, কিন্তু এখানে তোমার শুধু মেথডটা দেখাবার জন্য, যখন রুগীর ক্ষেত্রে করবে তখন সেটা এরকমভাবে বলবে, বুঝতে পেরেছো? আবার জিভ বার করো, হ্যাঁ, দেখাও ওদের কী জিনিস, দেখেছো? সল্ট লেখা আছে, হ্যাঁ, সল্ট লেখা আছে, সল্ট লেখা আছে, তার মানে হচ্ছে খাদ্য লবণ মিশিয়েছে, মিশিয়ে এরকম হয়, তার মানে কি দেখা গেলো একটা সাইডে দুটোই আছে, এবং এখানে আর দেখাবার দরকার নেই, তোমার বুদ্ধিমান লোক তোমরা বুঝতেই পারছো, যে এরকম দুটো দিয়ে টেস্ট করা হলো,
একটা দিয়ে টেস্ট করলে অনেক সময় তোমার স্যাটিসফ্যাকশন নাও হতে পারে, হ্যাঁ নাও হতে পারে। 4 রকম যদি থাকে তাহলে পরে বুঝতে পারা যাবে 4 রকমই যদি ডিফেক্টিভ থাকে একটা সাইডে যে কিছু বুঝতে পারছে না, তাহলে পরে সে তুমি সিদ্ধান্তে আসবে। আর পোস্টিওর 1/3 টাঙিয়ে এরকম নিয়মেই করা হয়, কিন্তু সেখান থেকে ড্রপ না দিলে পরে একটা সফট স্টিক দিয়ে সেখানে টাচ করা হতে পারে প্রয়োজন টাং ডিপ্রেশন নিয়ে, সেক্ষেত্রেও এরকমভাবে কাট থাকে, কাট তুলে নিল, এর কার্ডের বদলে আমি এটা এরকমভাবে করি, এটা আমি 8 টেস্ট টিউবে নর্মাল জলও রাখতে, তা সেটা রাখিনি, তাতে কিছু যায় আসে না। তোমরা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। জিপটা পকটুডের না থাকলে অসুবিধাটা হচ্ছে যে একটা সাইড থেকে বইটা পড়ো, 21 পাতা 22 পাতা, হ্যাঁ ওই 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 সেন্টেন্সটা বাক্যটা পড়ো, এই বাক্যটা এই যে, হ্যাঁ হ্যাঁ পড়ো। He should never try to talk because this will allow saliva to flow from one side to the other of the posterior 1/3 of the tongue, preventing the proper testing. প্রিভেন্টিং দি প্রপার টেস্টিং। প্রপার টেস্টিং কেন বলছি? প্রপার টেস্টিং যেমন একটা দিকে যেই কথা বলতে যাবে তাই টাঙের যখন মুভমেন্ট হবে সালিভাটা এক সাইড থেকে অন্য সাইডে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, এবং সামনে থেকে পিছনে যেতেও কোনো অসুবিধা নেই, তাহলে সেটা গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের এরিয়ার মধ্যে চলে যাচ্ছে, তার মানে সে কনফিউজড হয়ে যাবে। কাজে ইন্ডিভিজুয়াল নার্ভের ইন্ডিভিজুয়াল সাইডের টেস্ট তোমার হচ্ছে না, হ্যাঁ সেই জন্য এই জন্য টাংটা পকটুডে থাকতে হবে, এবং সেটা এবং প্রত্যেকবার করার পরে মুখটা রিলিজ করে আসতে হবে, হ্যাঁ। আর বিটার টেস্টটা সবার পরে করতে হবে, কারণ বিটারটা পারসিস্ট করে অনেক সময় ধরে, বুঝতে পেরেছো? তেতো হয় না, তেতো হয়ে যায় বলে না সেই, হ্যাঁ তেতো হয়ে গেলে পরে সব জিনিস খারাপ হয়ে যায়, অনেক সময় লাগে, মানে সম্পর্ক যেমন তেতো হয়ে যায়, বুঝতে পেরেছো তো? তেতো হয়ে যায়, সে আর জোরে না সেরকম, হ্যাঁ জোরে না, এই জন্য সম্পর্ক কত সুন্দরভাবে তৈরি হয়, আবার সেখানে ভেঙে যেতেও কোনো অসুবিধা হয় না, দেখতে পাচ্ছেন না? এরকম সব জায়গায়, হ্যাঁ ব্যক্তিগত জীবনেও বোঝা যাবে সেই তিক্ততা আসবে, আর যেতে চায় না, সেজন্য এই তেতো জিনিসটার সঙ্গে আবার পয়জনের ব্যাপার আছে, হ্যাঁ। তারপরে সেই জন্য এর নেচার এটাকে স্ট্রং করে দিয়েছে, এই জন্য তেতো জিনিসটা খেলে পরে তো স্বাদ পাওয়া যায় না, হ্যাঁ এই জন্য আমি তেতো খাই না, ওগুলো তেতো খাই না, বলেছি ওসব দেবেন না, কারণ ওটা খেলে যতটুকু স্বাদ পায় তাও চলে যায়, বুঝতে পেরেছি? জন্য হ্যাঁ এই জন্য তেতো খাই না, অন্য লোকদের জন্য জ্ঞান দিতে হয় তেতো খাওয়া ভালো, স্টমাকের সিক্রেশন বেশি হয় সেটা হয়, হ্যাঁ কিন্তু নিজে খাই না। এই হচ্ছে তোমার টেস্ট সম্বন্ধে, হ্যাঁ। তারপর 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 কি লেখা আছে? মোটর টেস্ট, হ্যাঁ তারপরে যে মোটর টেস্ট, আচ্ছা তারপরে তুমি উঠবে না, তোমার উপরই পরীক্ষা হবে। তারপরে যে মোটর, হ্যাঁ এটা হচ্ছে যে ফেসিয়াল নার্ভ সাপ্লাইজ অল দি ফেসিয়াল মাসেলস এক্সেপ্ট লিভেটর প্যালপেব্রি সুপিরিয়রিস, লিভেটর প্যালপেব্রি সুপিরিয়রিস, হ্যাঁ এই তোমার কত রোল? 115। লিভেটর প্যালপেব্রি সুপিরিয়রিসকে কোন নার্ভ সাপ্লাই করে? কোন নার্ভ সাপ্লাই করে? হ্যাঁ থার্ডের নামটা কি? নার্ভটার নামটা কি? অকুলোমোটর, হ্যাঁ। লিভেটর প্যালপেব্রি সুপিরিয়রিস, এই নাম থেকেই তো বোঝা যাচ্ছে এটার কি কাজ, এটার কি কাজ, হ্যাঁ ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ ও ঠিক বলেছে না ভুল বলেছে? না ও ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে, হ্যাঁ বুঝতে পেরেছো? লিভেটর প্যালপেব্রি সুপিরিয়রিস, লিভেটর মানে কি? মানে সে উত্তোলন, মানে তোলে না ওই যে যেমন, হ্যাঁ কুয়ো থেকে যে থেকে দড়ি দিয়ে আমরা তুলি, হ্যাঁ উত্তোলন, পুলি থাকে সেখান দিয়ে, হ্যাঁ সেটা হচ্ছে উত্তোলক। লিভেটর প্যালপেব্রি, প্যালপেব্রি মানে হচ্ছে চোখের পাতা, সুপিরিয়স মানে উপর, উপরের চোখের পাতার যে উত্তোলন করে সেটা, এটা আবার ইংরেজি জবনদের ভাষায় লেখা আছে, এই জন্য এটা তোমাকে বাংলা ভাষায় বুঝতে হবে এগুলো, হ্যাঁ ভারতীয় ছাড়া সবই জবন, কাজে সেক্ষেত্রে এই তোমার জানতে হবে এটা লিভেটর প্যালপেব্রি সুপিরিয়রিস, এটা আহামরি কিছু নয়। এই জন্য অকুলোমোটর নার্ভ লিসনের উপরে দেখবে চোখের পাতা আর খুলতে পারছে না, আর ফেসিয়াল নার্ভ লিসনের পরে দেখবে চোখের পাতা বন্ধ করতে পারছে না, একটা চোখ স্বাভাবিক আছে আর একটা চোখ খুলে রয়েছে, দূর থেকে দেখলেই বোঝা যায়। তার কারণ লিভেটর প্যালপেব্রি সুপিরিয়রিস
এই যে প্যালপেব্রাল ফিশার, মানে যেখানে ফিশারটার মধ্যে যেখানে তুমি কর্নিয়াটা দেখতে পাচ্ছ, এই দুপাশে এটাকে বলে প্যালপেব্রাল ফিশার, স্পেস বিটুইন দি আপার অ্যান্ড লোয়ার আইলিডস, এটা হচ্ছে তোমার যে প্যালপেব্রাল ফিশার, বুঝতে পেরেছো? কাজে সেটাকে ক্লোজ করছে কে? ফেশিয়াল নার্ভ, অরবিকুলারিস অকুলি। আর উপরে পাতাটা তুলে খুলছে কে? সেটা হচ্ছে লিভার। তারপরে দুটোর মধ্যে একটা ব্যালেন্স, একটা টোন আছে, ব্যালেন্সড হয়ে রয়েছে। সেই জন্য যেই অকুলোমোটর নার্ভ প্যারালিসিস হবে, কমপ্লিট প্যারালিসিস হলে পরে এটাও হবে, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে চোখটা তুলতে পারছে না। যেই তুমি উপরে পাতাটা তুললে দেখবে যে আইবলটা মিড পজিশনে নেই, ল্যাটারালি এবং ডাউনওয়ার্ডস চলে গেছে, হ্যাঁ, অন্য কোনো মুভমেন্ট করতে পারছে না। আর পিপিলটা ডায়ালেটেড হয়ে রয়েছে, পিপিলটা ডায়ালেটেড হয়ে রয়েছে। পিপিল ডায়ালেটেড হয়ে থাকে কেন? একটা সাইডের কমপ্লিট অকুলোমোটর নার্ভ প্যারালাইসিস হয়েছে, সেই ক্ষেত্রে সে চোখটা খুলতে পারছে না। যখন তুমি নিজের চোখ উপরে পাতা তুলে যখন তুমি পরীক্ষা করছো, তাহলে তখন দেখতে হবে যে পিপিলটা ডায়ালেটেড আর আইবলটা ল্যাটারালি আর ডাউনওয়ার্ড সরে গেছে। পিপিলটা ডায়ালেটেড কেন থাকবে? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, লাইট আসবে না কেন? লাইট আসতে কি, তুমি তো খুলে দিয়েছো, খুলে দিয়েছো, তো লাইট আসতে বাধা কি আছে? পিপিল ডায়ালেটেড অন্য সাইড, নর্মাল সাইডের তুলনায়। তার মানে তোমার এগুলি পড়া হয়নি, বুঝতে পেরেছো তো? পিপিলের কনস্ট্রিক্টর আছে আর পিপিলের ডায়ালেটার আছে। কনস্ট্রিক্টরটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক দিয়ে আসছে, প্যারাসিম্পেথেটিক দিয়ে আসছে। ডায়ালেটটা হচ্ছে সিম্পেথেটিক দিয়ে আসছে। সিম্পেথিক, প্যারাসিম্পেথেটিক প্রিগ্যাংলিওনিক নিউরনের কি নাম থার্ড নার্ভের ক্ষেত্রে? তার মানে এই বইটা পড়োনি, তাই না? পড়োনি তোমরা কেউ? না, যদি বলা যায় না আমি পড়বো না, তাহলে সেটা আলাদা কথা, সেটা কাউ কিছু বলার নেই, এটা ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছি? খুব ভালো, সময় চলে যাচ্ছে, বুঝতে পারছি তো? কাজে এটা পড়তে হবে। প্যারাসিম্পেথেটিক কাজ হচ্ছে পিপিল কনস্ট্রিক্ট করা, এর জন্য চোখে আলো ফেললেই পিপিল কনস্ট্রিক্ট করে, হ্যাঁ, কনস্ট্রিক্ট করে। এটাকে বলে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আবার অ্যাকোমোডেশনের সময় পিপিল কনস্ট্রিক্ট করে। যাই হোক, এখন এটা প্যারাসিম্পেথেটিক, এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই। এবং এটা এডিঞ্জার ওয়েস্টফোল্ড নিউক্লিয়াস থেকে আসছে, থার্ড নার্ভ দিয়ে ট্রাভেল করছে, বুঝছো? নার্ভ সেখান থেকে প্রিগ্যাংলিওনিক নিউরন নার্ভটি ইনফিরিয়র অবলিক দিয়ে বেরিয়ে আসছে। তারপরে আইবলের পিছনে সিলিয়ারি গ্যাংলিয়ন আছে, সেখানে গিয়ে শেষ হচ্ছে। সেখান থেকে শর্ট সিলিয়ারি নার্ভ বেরোচ্ছে, তারা সাপ্লাই করছে স্ফিংটার পিউপিলি এবং সিলিয়ারিস মাসেল, বুঝতে পারছো? তার মানে এটার সঙ্গে সঙ্গে ফিজিওলজি বই সঙ্গে সঙ্গে অ্যানাটমি বইটাও এটা পড়ে নিতে হবে, পড়ে নেওয়া উচিত আর কি, বুঝতে পারছো? খুব সহজ জিনিস, আমাদের কিছু নেই আমার কিছু। আর সিম্প্যাথেটিক সাপ্লাইটা তোমার T1 লেভেল থেকে, থোরাসিক 1 লেভেল থেকে সাধারণত আসে, হ্যাঁ, এবং আলটিমেটলি সেটা লং সিলিয়ারি নার্ভ দিয়ে গিয়ে পৌঁছায়, লং সিলিয়ারি নার্ভ। কাজে এই প্যারাসিম্প্যাথিকটা যদি চলে যায়, তাহলে সিম্প্যাথিকটা আপার হ্যান্ড পেয়ে যাচ্ছে, পেলে গেলে সেটা পিপিলটাকে ডাইলেট করছে, এই হচ্ছে ব্যাপার, ডাইলেটে থাকবে। আর আইবলটা ল্যাটারাল সাইডে সরে যাচ্ছে কি জন্য? আইবলটা ল্যাটারাল সাইডে সরে যায় কেন? কমপ্লিট প্যারালিসিস হলে পরে কত রোল তোমার, কত রোল? হ্যাঁ, 114। যে তাহলে পরে ওই দেখবে ওই বইয়ে দেওয়া আছে, একটা চোখ খুলতে পারছে না, যখন তুমি খুললে তখন দেখবে ল্যাটারালি সরে রয়েছে, ল্যাটারালি সরে রয়েছে কোন আইবলটা? হ্যাঁ, আমাদের কি ল্যাটারালি সরে রয়েছে? আমরা যখন তাকাচ্ছি মিড পজিশনেই রয়েছে, অথচ সেই ক্ষেত্রে তুললেই দেখা যাচ্ছে যে ল্যাটারালি সরে রয়েছে। কি জন্য হচ্ছে সেটা? কি উত্তর হবে? মানে বুঝতে পারছো তো? এটা যখন যেদিন ক্লাস হয়েছিল, আমি ক্লাস নিয়েছিলাম তো, তুমি উপস্থিত ছিলে? হ্যাঁ, ছিলে কি ছিলে না? কি বেঙ্গলি? সেই একজন মহিলাই থাকা উচিত, বিধানসভায় থাকে না একজন মহিলা, কি বলে যে মার্শাল, একে গিয়ে যে কার্ডটা একটু ভুলে দেবে, সঙ্গে সঙ্গে দেখবে ঝরঝর করে বলতে পারছে, সেরকম একটু কঠোর ই না হলে হবে না, বুঝতে পারছি? হ্যাঁ,
কাজে আমি ইংরেজি তোমার জন্য বলবো না, সুস্থ জাবনিক ভাষা বেশি ব্যবহার করি না আমি, বুঝতে পারিস? কাজে সেক্ষেত্রে তুমি তোমার উত্তর হবে, হ্যাঁ তোমরা তো বুঝতে পারছো তো, তাহলে তোমার উত্তর হবে যে মিডিয়াল রেকটাসকে সাপ্লাই করছে অকুলোমোটর নার্ভ, আর ল্যাটারাল রেকটাস সাপ্লাই করছে সিক্স নার্ভ, অ্যাবডুসেন নার্ভ। কাজেই যদি অকুলোমোটর প্যারালিসিস হয় তাহলে মিডিয়াল রেকটাস প্যারালিসিস হবে, ল্যাটারাল রেকটাসটা ইনট্যাক্ট থাকবে, তারপরে কি ব্যালেন্সটা চলে যাবে ল্যাটারালের দিকে। এই যেমন আমি তাকিয়ে রয়েছি, মিড পজিশন আছে, তাহলে সেখানে চোখটা বন্ধ ছিল, তো এই তুই খুলবে দেখবে ল্যাটারালি সরে রয়েছে, কারণ ল্যাটারাল রেকটাসটা আপার হ্যান্ড পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর সুপিরিয়র অবলিকও তার কাজ করছে, তার কাজ হচ্ছে একটু ডিপ্রেশন করা, হ্যাঁ একটু ডিপ্রেশন, সেই জন্য একটু ডাউনওয়ার্ডস সেটা হয়ে থাকবে, ডিপ্রেশন সুপিরিয়র অবলিক সেটা সেরকমই হয়ে থাকবে এরকম, এবং একই দিকে মুভমেন্ট হবে, অন্যদিকে মুভমেন্ট হবে না, করতে পারবে না, বুঝতে পেরেছো? স্কুইন্ট পাওয়া যাবে, যেটা হচ্ছে হ্যাঁ ল্যাটারাল স্কুইন্ট পাওয়া যাবে, হোমোনিমাস ডিপ্লোপিয়া পাওয়া যাবে, সেগুলো। কাজেই তোমরা এগুলো যতটা পারবে এইসব বই থেকে পড়ে নিতে হবে, কিছু কঠিন সাবজেক্ট নেই কিছু, বুঝতে পেরেছো? যদি সেন কঠিন সাবজেক্ট তারপর দেখতে যে আমাদের ফিজিওলজি ডিপার্টমেন্টের একটা থাকতো, গৌরব থাকতো, সবসময় সব কলেজের দেখবে, সবচেয়ে বিভিন্ন জায়গায় যাবে, সরকারি কলেজের দেখবে সবচেয়ে কর্নারে এবং সবচেয়ে ডিলাপিডেটেড অবস্থায়, এবং ভালো করে রঙও করে না, হ্যাঁ এরকম ডিপার্টমেন্টে এই ফিজিওলজি ডিপার্টমেন্ট থাকে, উপরে লেখা থাকে, সেই নেম প্লেটটা খুব একটা বেশি চেঞ্জ করে না, কারণ আনইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট তো, নোংরা একটা লেখা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে লেখা আছে ফিজিওলজি ডিপার্টমেন্ট, তারপরে সেখানে তুমি যাবে, দেখবে প্রপার ইলুমিনেশনও নেই সব জায়গায়। কেন নেই? খুব সহজ সাবজেক্ট বলেই এটা অবজ্ঞাত একটা সাবজেক্ট। কাজে যেখানে আমাদের মতো যারা লোক আছে তারাও মানে কোনো সম্মানের উপযুক্ত নয়, সেই জন্য তোমাকে সম্মান টম্মান দিলে আমাদের অস্বস্তি বোধ হয়, বুঝতে পেরেছো? এর জন্য তোমরা এখানে ভালো করে পড়ে নেবে, খুব সহজ সাবজেক্ট, একবার শুধু ক্লাস করে দাও, বইটা পড়ে নেবে, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। এইবার তুমি বাদ বাকি পড়ো, এই যে হিস্ট্রি, হ্যাঁ এটা পড়ো, হিস্ট্রিটা পড়ো। History. The patient is asked about whether one he fails to close the eye, হ্যাঁ there is overflow of tears in one eye, হ্যাঁ there is collection of food materials in the vestibule. ভেজিটেবল, হ্যাঁ ভেজিটেবল মানে হচ্ছে দেখো এই যে দাঁতটা খোলো, হ্যাঁ খোলো, এই যে মানে দাঁত এবং এবং এই তোমার চিক এবং লিপের মধ্যে যে স্পেসটা আছে সেটাকে বলে ভেজিটেবল, মানে সেখানে খাবারটা আটকে যেতে পারে। হ্যাঁ তারপরে Dribbling of saliva occurs from the angle of the mouth. হ্যাঁ অ্যাঙ্গেল অফ দ্য মাউথ। There is hyperacusis. হাইপারঅ্যাকুসিস মানে একটা সাইডে শব্দটা বেশি শুনবে, তার কারণ স্টেপিডিয়াসের সাপ্লাই আছে, মিডিল ইয়ারে 3টে মানে ক্ষুদ্রাস্থি আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ মেলিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস, ছোটো ছোটো অসিকল বলে, মেলিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস, ল্যাটারাল টু মিডিয়াল। এবং মেলিয়াসের সাপ্লাই হচ্ছে টেনসর টিম্পানি, যেটা 5th ক্রেনিয়াল নার্ভ থেকে আসে, আর এটা এক্ষেত্রে 7th ক্রেনিয়াল নার্ভ থেকে আসছে, বুঝতে পেরেছো? এবং যার ফলে কোনো ভাইব্রেশন যখন টিম্পানিক মেমব্রেনে হচ্ছে তখন সেটাকে রেগুলেটেড করছে, এটা আর রেগুলেটেড করে একটা মানে নেচার সবসময় যেটা একটা বেটার ভাইব্রেশন দেবো পাঠাচ্ছে। যদি একটা সাইডে স্টেপিডিয়াস উইক থাকে তাহলে পরে সেই ভাইব্রেশনটা একটু বেশি হবে, বেশি হলে পরে কি হবে, সেখানে সাউন্ডটা হবে বেশি, মানে বেশি জোরে শোনা যাবে, সেটাকে বলে হাইপার অ্যাকুসিস। যদি নার্ভটা টুইকটা না ধরে তাহলে পরে হবে না, যদি ধরে তাহলে পরে সেটা হবে। হ্যাঁ তারপর পড়ো। হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আপার মোটর নিউরন লিশন যদি হয় তাহলে পরে একটা সাইডের যেই দিকে লিশন হয়েছে তার অপোজিট দিকে তার সেখানে লোয়ার পার্টে ডেন্স প্যারালিসিস হয়েছে, কিন্তু আপার পার্টটা অনেকটাই এসকেপ করে যায়, যেহেতু এটা বাইল্যাটারাল ইনারভেশন আছে। হ্যাঁ এবং সেই সব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সে তার যখন ইমোশনাল ব্যাপারটা আসছে, হাসি বা অন্যান্য, তাহলে সেটা ইনট্যাক্ট রয়েছে। তার মানে কি, যে ভলিউশনাল যেটা আছে কর্টিকো নিউক্লিয়ার বা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ছাড়াও অন্যান্য জায়গা থেকেও সেটা আসছে, তার মানে লিম্বিক কর্টেক্স বা অন্যান্য জায়গা থেকেও আসছে। তারপরে দেখা যাচ্ছে অনেক সময় সে ভলান্টারিলি মুভ করতে পারছে না, কিন্তু যখন হাসছে তখন দেখা যাচ্ছে সেই মাসেল কন্ট্রোল করতে পারছে, তার মানে অবশ্যই সেখানে লোয়ার মোটর নিউরন নিশ্চয়ই অ্যাক্টিভ আছে, তাহলে কী করে আলটিমেটলি মাসেলেতে পৌঁছায় লোয়ার মোটর নিউরন থেকে, বুঝতে পেরেছো? সেটা এখানে বলতে চেয়েছে। তারপরে হ্যাঁ এটা কী অর্থ, এই যে লেখা আছে না মাস্ট ফিসিস, এটা কি বলতে কী বুঝিয়েছে? হ্যাঁ বায়োল্যাটারাল লোয়ার মোটর নিউরন প্যারালিসিসের পরে কি বলছে, মাস্ট ফিসিস। মাস্ট ফিসিস মানে কি? হ্যাঁ মাস্ট ফিসিস মানে কি? মাঝে মাঝে
মাস্ক থাকলে কি হয়? মাস্ক থাকলে পরে কি তার তো কোনো হয় না, মাস্কে কি আর কোনো মুভমেন্ট হবে না। তার মানে হচ্ছে নর্মালি ভাবলেশীন অবস্থায় থাকবে। ভাবলেশীন মুখ আছে না, কিছু কিছু লোক আছে দেখবে গোমরা মুখ লোক, কিছু খুশি হলেও হাসে না, হ্যাঁ, আবার হয় না, হ্যাঁ, অনেক এরকম লোক আছে ভাবলেশীন মুখ। প্রয়োজন হতে লোককে বলবান হলে মারধরও করে, হ্যাঁ, দেখবে ভাবলেশীন মুখ, হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে না সেই লোকটাকে দেখে, হ্যাঁ, কি করবে না করবে এরকম হয় না, দেখবে এক্সামিনেশন হলে এরকম ধরনের এক্সামিনার এই সমস্ত এরা যায়, হ্যাঁ, এটা গেলে পরে তখন খুব মানে নকল করতে অসুবিধা হয়, বুঝতে পেরেছো? ভাবলেশীন মুখ, মাস্ট ফেসিস থাকবে যদি বায়োলেটারাল ওয়ার্ম থাকে। হ্যাঁ, তারপর পড়ো। Absence of transverse creases in the forehead and vertical creases between the eyebrows. This may be a normal finding in some individuals. এই যেমন এই যে মহাত্মা বসে আছে, হ্যাঁ, এই যে দেখো এর যদি তুমি লক্ষ্য করো যে চেষ্টা ছাড়াও তার একটা এরকম হরিজেন্টাল মার্কিং একটু একটু কম বেশি বোঝা যায়, কিন্তু সেখানে তার একটা সাইডে কিছুটা থাকবে, অন্য সাইডে কিছুই থাকবে না নর্মালি। অথবা এই যে এই ভুল কুচকালে পরে এরকম ধরনের যে ভার্টিক্যাল যেটা থাকে একটা সাইডে থাকবে, একটা সাইডে থাকবে না। হ্যাঁ, তো পড়ো। হ্যাঁ, ফ্যাটেনিং অফ নাজোলেবিয়াল ফোল্ড। এই দেখো এই যে নাক এবং এই যে লেবিয়াম মানে আপার লিপ, এর মাঝখানে একটা গ্রুপের মতো থাকে, এটাকে ফোল্ড বলে, এবং এটা দুপাশে সমান আছে। তাই একটা সাইডে এমন হতে পারে যে এরকম এরকম টান টান হয়ে গেল, অন্য সাইডের সঙ্গে নেই, এই ফোল্ডটা না থাকতে পারে বা ফাড়োটা না থাকতে পারে, হ্যাঁ, এটাকে বলে। হ্যাঁ, তারপরে হ্যাঁ পড়ো। হ্যাঁ, একটা সাইডে যদি লিশন থাকে, হ্যাঁ, যদি লেফট সাইডে নর্মাল আছে, হ্যাঁ, তাহলে রাইট সাইডে লিশন আছে, তাহলে পরে সেই মুখটা এরকমভাবে টেনে নেবে, একদিকে হেলদি সাইডের দিকে টেনে নেবে, সেখানে যে মাসেল অন্য সাইডে থাকে, এটা থাকবে। তারপরে টেস্ট। হ্যাঁ, The examiner should perform the required muscle movement himself and then ask the patient to emulate him. The patient is asked to. হ্যাঁ, এমুলেট মানে কি? এই বাক্যটার কি মানে আছে? কি বললো আবার সেন্টেন্সটা পড়ো। The examiner should perform the required muscle movement himself and then ask the patient to emulate him. হ্যাঁ, The patient is asked. হ্যাঁ, এই যে বাক্যটা, প্রথম বাক্যটার কি অর্থ? হ্যাঁ, এক্সামিনার যদি সে সরাসরি না পারে, তাহলে পরে সেই ক্ষেত্রে এক্সামিনার নিজে তাকে দেখাবে আপনি এরকম মুভমেন্ট করেন, তাহলে পরে সেই অনুযায়ী সেটা এমুলেট করে মানে অনুকরণ করতে পারবে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তারপরে পড়ো। হ্যাঁ, 1. Raise the eyebrows, show the action of frontal belly of occipitofrontalis. অক্সিপিটোফ্রন্টালিস। হ্যাঁ, ওইটা সাইডে রাখো, এই যে এই যে এরকম আছে, তাই তো? হ্যাঁ, একটা হাত দিয়ে শরীর রাখো তো। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি যেরকম করছি সেরকম করবে, এই যে সোজা তাকিয়ে উপর ছাদটা দেখার চেষ্টা করবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর, এই যে বলি রেখা পড়ে গেছে। হ্যাঁ, আবার দেখাও, একটু দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তোলো। হ্যাঁ, এই যে এরকমভাবে তোলো, তোলো। হ্যাঁ, তোলো, ছাদটা দেখার চেষ্টা করো, ছাদটা দেখার চেষ্টা করো। হ্যাঁ, এই যে ছাদ দেখার চেষ্টা করছে। হ্যাঁ, এই যে এরকম কত সুন্দরভাবে এরকম দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবং যদি অন্যরকমভাবে করতে পারো তুমি, হ্যাঁ, আমার আঙুলটা দেখে যাও, আমার মাত্রা সোজা রেখে আঙুলটা দেখে যাবে, হ্যাঁ, তাহলেও হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝলে তো, তাহলে তো সেভাবে টেস্টটা দেখাতে পারো, অথবা নিজে করে দেখাবে এরকমভাবে, সেভাবে করে মাত্রা সোজা রেখে উপরের দিকে তাকাবে। এটা হচ্ছে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটোফ্রন্টালিস। ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটোফ্রন্টালিস। স্ক্যাল্পে যে মাসেল আছে, হ্যাঁ, অ্যাপোনিউরোসিস থাকে, অ্যাপোনিউরোসিস, এবং তার সামনের দিকটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টাল বেলি, আর পিছনে আছে অক্সিপিটাল বেলি। দেখবে ছবিতে দেখে নেবে অ্যানাটমি বই, ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটোফ্রন্টালিস। তাহলে যদি তার মানে একটা সাইডে লিশন থাকলে পরে সে করলে পরে একটা সাইডে এরকম উঠবে, অন্য সাইডে সেখানে থাকবে না। তারপরে হচ্ছে হ্যাঁ, তারপর পড়ো। ফাউন্ড মানে হচ্ছে ভ্রু কুচকানো, বুঝতে পেরেছো? এটা টেস্টটা করতে হবে তারপর তোমার। হ্যাঁ, এটা তারপর প্রত্যেকটা টেস্ট হবে তোমার। তুমি রাখো এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার চশমাটা একটু খুলে নাও। তুমি আমি যেমন ভ্রু কুচকাচ্ছি যেমন ভ্রু কুচকাও, এই যে ভ্রু কুচকাও, ভ্রু কুচকাও। হ্যাঁ, ভ্রু কুচকাও। হ্যাঁ, যেমন বিরক্তির সময় ভ্রু কুচকায়, হ্যাঁ, ভ্রু কুচকাও, এই যে আমি যেমন করছি সেরকম। এটা না, ভ্রু কুচকাও। হ্যাঁ, ভ্রু কুচকাও। হ্যাঁ, তাহলে পরে এখানে এই যে দুপাশের যে মাসেলগুলো আছে, এটা হচ্ছে কোরুগেটর সুপারসিলিয়ার প্রোসেরাস, এই মাসেলের জন্য হয়, মূলত কোরুগেটর সুপারসিলিয়ারি মাসেলের জন্য। হ্যাঁ, তারপরটা পড়ো, আগে টেস্টটা করি। হ্যাঁ, একে তাহলে কী বলবো অনুযায়ী? প্রথমে বলবে জেন্টলি
চোখটা বন্ধ করতে, হ্যাঁ চোখটা বন্ধ করুন, এবার জোরে বন্ধ করুন, হ্যাঁ জোরে বন্ধ করুন। এবার আমি খোলার চেষ্টা করছি, আপনি বন্ধ রাখার চেষ্টা করবেন, দেখবে খুব শক্তিশালী মাসেল। এইভাবে রাখবে, এবার হাত দিয়ে এরপর চাপ দেবে, কিছুতেই খুলতে পারবে না যদি হেলদি হয়, বুঝতে পেরেছো? কেউ কেউ করে কি এরকমভাবে করে, এরকমভাবে খোলে, সেটা দেখতে ভালো লাগে না, কাজে এভাবে রাখবে এবং এই আপার আইলিডে এবং টান দিয়ে বন্ধ রাখার চেষ্টা করবে, হ্যাঁ এটা এইভাবে টেস্টটা হবে, টেস্টটা হবে। তারপরে আলোচনাটা পরে আসছি, হ্যাঁ তারপর টেস্টটা পড়ো, হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে ইংরেজি ভাষায় কি লেখা আছে, এটা এটা কি বলতে চেয়েছে, এটা কি বলেছে? চিপসগুলো ব্লো করে নিতে হবে, তারপরে এক্সামিনার যে আছে সে এখানে চাপ দেবে, যদি চাপ দেওয়ার পর হাতে হার হয় তার মানে মাসলে উইকনেস আছে। হ্যাঁ একদম এক্স্যাক্ট ধরেছে, বুঝতে পেরেছো? ইংরেজিতে লেখা থাকলেও একদম যথাযথ বলেছে, কিন্তু তোমাকে সেটা করে দেখাতে হবে। মুখটা ফোলাও, হ্যাঁ বেশি করে হাওয়া নাও, মুখটা ফোলাও, হ্যাঁ এই যে, তারপরে তুমি ট্যাপ করবে এবং দেখবে হাওয়া বেরোচ্ছে কিনা। হাওয়া বেরোবে কী করে, সুস্থ মানুষ, তাহলে এই ক্ষেত্রে কত সুন্দর লাগছে, এইভাবে ট্যাপ করবে, হ্যাঁ তারপরে হ্যাঁ বুঝতে পেরেছো? তারপরটা পড়ো। যদি একটা সাইডে উইক থাকে, কিছু কিছু উইক থাকে তারা ফোলাতে পারবে, কিন্তু একটা সাইডে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাওয়াটা বেরিয়ে যাবে। তারপরে পড়ো। Bristle or purse the lips, test the power of orbicularis oris. তার মানে সেখানে তোমার ফু দেওয়ার চেষ্টা করো, ফু দাও, শব্দ না করে ফু দাও, হ্যাঁ হ্যাঁ ইয়ে আমি যেমন করছি, গাল ফোলাতে হবে না, গাল ফোলাটা আগের টেস্টে, হ্যাঁ এইভাবে। এটা হচ্ছে অরবিকুলারিস ওরিসের পরীক্ষা, আগেরটা তো কিছুটা ইনভলভমেন্ট ছিল ওটার, হ্যাঁ তারপরে এবারে উপরে পাটির দাঁত দেখাও, হ্যাঁ উপরে পাটির দাঁত দেখাও, তাহলে দুপাশে সমানভাবে উঠেছে। যদি একটা সাইডে উইক থাকে, হ্যাঁ তাহলে সেই দিকে অতটা উঠবে না, অন্য সাইডটা বেশি উপরে উঠবে, হ্যাঁ এই সেভাবে টেস্ট হবে। তারপরে show the teeth as hard as possible, show the action of Risorius, Zygomaticus major and platysma. না তারপরটা হচ্ছে যে দাঁতে দাঁত লাগিয়ে রেখে, এই দেখো দেখে নাও, দাঁতে দাঁত লাগিয়ে রেখে মুখটা খোলার চেষ্টা করবে, জামা মানে গলার চামাটা টান টান করার জন্য, দাঁতে দাঁত লাগাও, এই হ্যাঁ তাহলে মুখটা খোলার চেষ্টা করছে এবং গলার চামা টান টান করছে, হ্যাঁ এটা আমাদের দাড়ি কামাতে সুবিধা হয়, হ্যাঁ এইটা হচ্ছে, এটা হচ্ছে প্ল্যাটিসমা মাসেল, হ্যাঁ সাবকুটেনিয়াস মাসেল, বুঝতে পেরেছো? এই মাসেলটার এটা সাপ্লাই আছে। তারপরে হ্যাঁ এরপরও পরীক্ষাটা আছে, তার ইমোশনাল কিছু আছে কিনা সেটা বোঝার জন্য তারা জিজ্ঞাসা করবে, যে যদি আবার বড় নিউরোনিশন হয় তাহলে পরে সেটা থাকতেও মানে প্রিজার্ভ থাকতেও পারে, হ্যাঁ তারপরে যে আপনি একটু হাসুন, হাসুন, হ্যাঁ হ্যাঁ এই যে হাসলে বড় সেখান থেকে দুপাশের দিকে চলে গেছে, এটাও দাঁতের টেস্ট হয়। যদি পরীক্ষায় একটা টেস্ট দেখাতে বলে তাহলে পরে তুমি করবে কি, আই ক্লোজারের টেস্টটা দেখাবে অথবা উপরে পাটির দাঁত দেখাবে, মানে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টেস্ট। তাহলে এই যে টেস্টগুলো এর জন্য তুমি এটা রাখো পরে। এখন এই টেস্টগুলো যখন আমি যে মনে করো তোমাকে বললো যে টেস্টগুলো দেখিয়ে যাও একজনের বাইরে, তাহলে তুমি কি বলবে, এই যে মাথাটা সোজা রেখে ছাত্রা দেখো, হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটাল ফ্রন্টালিস। তোমাকে যখন এক্সামিনার জিজ্ঞাসা করবে তখন তুমি বলে টেস্টগুলো দেখিয়ে যাও, তাহলে মাথাটা সোজা রেখে ছাত্রা দেখার চেষ্টা করো, হ্যাঁ এই যে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটাল ফ্রন্টালিস। ভ্রু কুচকাও, হ্যাঁ ভ্রু কত সুন্দর কুচকিয়েছে, হ্যাঁ এবং সেটা এবার বলে চোখটা বন্ধ করুন, জোরে বন্ধ করুন, আমি খোলার চেষ্টা করছি, আপনি বন্ধ রাখার চেষ্টা করবেন, হ্যাঁ তাহলে পরে তুমি তার স্ট্রেংথটা বুঝতে পারছো। তারপরে মুখটা ফোলাও, হাওয়া দিয়ে মুখ যত বড় ফোলাও, হ্যাঁ এভাবে। এবারে উপরে পাটির দাঁত দেখাও, হ্যাঁ দাঁত দেখিয়েছে, বুঝতে পেরেছো সেরকম। এবার হ্যাঁ এবার তোমার শব্দ না করে ফু দাও, হ্যাঁ ফু দাও, জোরে জোরে ফু দাও, একটু শব্দ হলে হোক, হ্যাঁ এই যে এবারে অরিসের কাজ হচ্ছে। এবার দাঁতে দাঁত লাগিয়ে হ্যাঁ গলার চামা টান টান করো, হ্যাঁ এটা যে প্ল্যাটিসমার ফিলও করতে পারবে, প্ল্যাটিসমা মাসেল কন্ট্যাক্ট করছে, হ্যাঁ তারপরে বলবো যে এবার একটু হাসুন, হ্যাঁ এই যে হাসছে তারপরে দেখবে সেক্ষেত্রে এই দাঁত দেখানোর মতন কাজই হচ্ছে, কিন্তু এটা এই থেকে আসছে।
এটা আপার মোটর নিউরন থেকে যদি না অনেক সময় লিশন হলে পরে সেটা এটা পারসিস্ট করতে পারে, হ্যাঁ, সেটা ইচ্ছার সঙ্গে সঙ্গে নয়, অটোমেটিক্যালি হয়ে যাবে, বুঝতে পেরেছো? এখন এখানে ওই যে তারপরে তোমার আপার মোটর নিউরন লিশন যদি হয়, যেমন মনে করো এখানে যদি আপার মোটর নিউরন লিশন লোয়ার মোটর নিউরন লিশনের মধ্যে পার্থক্য আছে। লোয়ার মোটর নিউরনগুলো থাকে হচ্ছে ওটা হচ্ছে তোমার পন্স লেভেলে, পন্সের বই অ্যানাটমি বই দেখবে, ছবি দেখবে, পন্সের থেকে ফেশিয়াল নার্ভ বেরিয়ে এসছে, হ্যাঁ, আর ভিতরে যে নিউক্লিয়াস সেটা দেখবে সেখান থেকে ফাইবার বেরিয়ে এইট নার্ভ মানে 6 নার্ভ নিউক্লিয়াসকে ঘুরে তারপরে আসে, সেটা যেভাবেই হোক। তারপর তোমার ওটা বেরিয়ে এসে তারপরে ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস দিয়ে 8th নার্ভের সঙ্গে প্রবেশ করে তারপরে এটা গিয়ে ফেশিয়াল ক্যানেলে যায়, হ্যাঁ, ওখানে ফেশিয়াল ক্যানেলে জেনিকুলেট গ্যাংলিয়ন আছে, এই জেনিকুলেট গ্যাংলিয়নের পরপরই তোমার বেরিয়ে আসে ওই গ্রেটার সুপারফিশিয়াল পেট্রোসাল নার্ভ, তারপরে তোমার ওই স্টেপিডিয়াস মাসেলকে সাপ্লাই করে, কাছাকাছি আগে পরে মাথাও দেখে অ্যান্টিবডি দিয়ে দেখে নেবে। তারপরে সে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ বেরিয়ে আসে, তারপর সেটা একেবারে নিচে গিয়ে স্টাইলোম্যাস্টেড ফোরামেন দিয়ে বেরিয়ে আসে। এটা হচ্ছে ম্যাস্টেড প্রসেস। তার ভিতর দিকে একটা কাটা মতন থাকবে, দেখবে তোমাদের ওখানে খুলি আছে না, ওখানে খুলি পড়ে থাকে না, ওখানে পড়ে থাকে তো স্কাল, ওখানে কেউ কিছু নিষেধ করে না, হাত দিলে তোমাদের কেউ নিষেধ করে কিছু না, সেটা দেখবে নিচে উল্টো করে দেখবে যে এখানে আছে, দেখবে এই যে ম্যাস্টার্ড প্রসেসটা তুমি বুঝতে পারবে, এবং সেখানে স্টাইলোর প্রসেসও দেখতে পাবে, দেখবে একটা ছিদ্র আছে ভিতরে, স্টাইলোম্যাস্টেড ফোরামেন দিয়ে সেটা বেরিয়ে আসে, বেরিয়ে এসে তারপর সেটা 5 ভাগে ভাগ হয়, হ্যাঁ, 5 ভাগে ভাগ হয়ে সব জায়গায় সাপ্লাই করে। সার্ভাইকাল পার্ট যেটা আছে সেটা প্ল্যাটিসমাকে সাপ্লাই করে, হ্যাঁ, এই নামগুলো আছে, সেই নামগুলো আমি এই মুহূর্তে মুখস্থ বলছি না, উল্টোপাল্টা বলবো তোমাদের, তার থেকে অ্যানাটমি বই থেকে দেখে নেবে, বুঝতে পেরেছো? এখন আপার মোটর নিউরন যেটা আসছে সেটা হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট বা অন্যান্য যে সাপ্লাইগুলো ভলান্টারি কন্ট্রোল, আমি যে কথা বলছি হাত নাড়াচ্ছি, এটা অপোজিট সাইড থেকে আসছে, ক্রস করে আসে, কিন্তু যেই স্ট্রাকচারগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন রেসপিরেটরি মাসেল, কিছু ভার্টিব্রাল মাসেল এগুলো আছে, সেগুলো বায়োল্যাটারাল ইনারভেশন থাকে লোয়ার মোটর নিউরনগুলো, তারপরে একটা সাইড চলে গেলেও তার অতটা ব্যাহত হয় না। যেমন দেখবে প্রায় লোকে বৃদ্ধ অবস্থায় কি হয়, দেখবে বলে না যে একটা সাইড পড়ে গেছে, তারপরে হাঁটা চলা সেরকম করতে পারে না, এখন চিকিৎসা করে কিছুটা উঠতে পারে, হ্যাঁ, এটা মানে যার হয় কার হবে কেউ জানে না, হ্যাঁ, কাজে এটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে রেসপিরেশনটা অতটা অ্যাফেক্টেড হচ্ছে না, তেমন রেসপিরেটরি মাসেলের ক্ষেত্রে বায়োল্যাটারাল সাপ্লাই এরকম আছে, চোখের ক্ষেত্রে এরকম, চোখ একটা ভাইটাল অর্গান বেঁচে থাকার জন্য, কাজে এর জন্য নেচার এমন ব্যবস্থা করে দিয়েছে যে আপার পার্ট অন্তত অরবিকুলারিস অকুলিটা যেন চোখটা যেন বন্ধ করতে পারে, তারপরে ট্রমা হবে যদি খুলে থাকে, তারপরে তো সেটা বাইরের হাওয়া ধুলো সবসময় তার হবে, সেখান থেকে ট্রমা হবে। এই জন্য নেচার চেষ্টা করে যতটা পারা যায় এটাকে প্রিজার্ভ করবার জন্য, বুঝতে পেরেছো? এর জন্য যদি কারোর একটা সাইডে লিশন হয়, যদি লেফট সাইডে আপার মোটর নিউরন লিশন হয়, তাহলে পরে তার রাইট সাইডের লোয়ার পার্টে ডেন্স প্যারালিসিস হবে, কিন্তু আপার পার্টের লেফট সাইডের লিশনটা হয়েছে, রাইট সাইডের অতটা হবে না, কারণ সেটা রাইট সাইড থেকে সে টুইক পাচ্ছে, বুঝতে পারছো? যে একটা ছবি কালকে এটা এঁকেছিলাম, যেটা দেখলে এটা অত কিছুটা বুঝতে পারবে হয়তো। যেমন এই যে এটা যদি মনে করে কেউ যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে, আমার সামনে দাঁড়িয়ে পড়ে তার লেফট সাইডটা পড়ছে, এখানে দেখতে পাও, এই ছবিটা দেখতে পাচ্ছ যে মুখের ক্ষেত্রে এই যে দেখো, তাহলে এটা হচ্ছে আপার পার্ট আর এটা হচ্ছে লোয়ার পার্ট, আর একটা সাইডের আমি লোয়ার মোটর নিউরন দেখিয়েছি। লোয়ার মোটর নিউরনের মধ্যে দুটো পার্ট আছে, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট। আপার পার্টটা সাপ্লাই করছে অরবিকুলারিস অকুলি এগুলোকে, আর লোয়ার পার্টটা অন্যান্য মাসেলকে সাপ্লাই করছে, আর যেটা ক্রস করে আসছে সে দুটোকেই সাপ্লাই করছে। এখন যদি একটা সাইডে লিশন হয় তাহলে এর আপার মোটর নিউরন চলে গেল, দুটোতেই চলে গেছে, কিন্তু এর সেম সাইড থেকে যে ফাইবারটা আপার মোটর নিউরন গিয়েছে সে একটা টুইক দিয়ে গেছে, কাজে সেটা তো অ্যাফেক্টেড হয়নি, সেটা তো ইনট্যাক্ট আছে। এর জন্য যদি লেফট সাইডে লিশন হয় তাহলে রাইট সাইডের লোয়ার পার্টে ডেন্স প্যারালিসিস হবে, কারণ লোয়ার মোটর নিউরনগুলো সে চালিত হতে পারবে না, ডেন্স প্যারালিসিস হবে, কিন্তু আপার পার্টে সেটা অতটা হবে না।
যদিও সেটা আপার মোটর নিউরন আংশিকভাবে চলে গেছে অন্য যেটা অপোজিট সাইড থেকে এসেছিল, কিন্তু রাইট সাইড থেকে সেটা বায়োল্যাটারাল সাপ্লাই রয়েছে বলে একটা টুইক তার এখানে রয়েছে, এমার্জেন্সি টুইক তাকে এখানে দিয়ে রেখেছে, সাপ্লাই দিয়ে রেখেছে, তারপরে সেখানে কমপ্লিট প্যারালিসিস হবে না। হ্যাঁ, এই জন্য আপার মোটর নিউরন প্যারালিসিস যদি হয় তাহলে পরে অপোজিট সাইডে লোয়ার পার্টে ডেন্স প্যারালিসিস হবে, কিন্তু অপোজিট সাইডে আপার পার্টে উইকনেস হতে পারে, কিন্তু ওরকম গ্রস প্যারালিসিস হবে না, কারণ তার বায়োল্যাটারাল ইনারভেশন আছে এবং একটা নেচারস ডিভাইস, নেচার সবসময় আমাদের তুলনায় বুদ্ধিমান এবং তারা এরকম ব্যবস্থা রেখে দিয়েছে, হ্যাঁ, যাতে বিপদের সময়ও তার কিছুটা সাপ্লাই সেখানে থাকে, এই ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, কিন্তু যদি লোয়ার মোটর নিউরন লিশন হয়, যদি লোয়ার মোটর নিউরন লিশন তারপরে সেটা একবারেই চলে যাবে, কারণ আপার মোটর নিউরন থাক না থাক কিছু যায় আসে না, সেখানে ইমোশনাল এক্সপ্রেশনও সেখানে থাকবে না। কিন্তু যদি আপার মোটর নিউরন লিশন হয় লেফট সাইডের ক্ষেত্রে, তাহলে পরে সেক্ষেত্রে কী হবে, দেখা যাবে সে ভলান্টারিলি তার সেখানে তার মুভমেন্টটা হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে তার হচ্ছে, হয়তো কোনো একটা মানে এক্সপ্রেশন, ইমোশনাল এক্সপ্রেশন সেটা হচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে এরপরেই সে আরও অনেক ফাইবার সেখানে গিয়েছে, আরও অনেক ফাইবার গিয়েছে, তাই না? একটা মানুষের মানে মুখের অবয়বের নানা রকম পরিবর্তন হচ্ছে সবসময়, প্যানোরামা অফ ফেশিয়াল এক্সপ্রেশন বলে আমাদের, তাহলে সেক্ষেত্রে সেটা রয়ে গেছে, সেটাই। এবার পড়ো। হ্যাঁ, টেস্ট সেন্সেশন এখানে অ্যাফেক্টেড হবে না, টেস্ট সেন্সেশন এখানে অ্যাফেক্টেড হবে না, কারণ সেটা তো অন্য রুট দিয়ে চলে গেছে, সেটা কর্টারিম্বানি দিয়ে গিয়ে সেটা অন্য রুট দিয়ে চলে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। In contrast, in lower motor neural lesion, both upper and lower part of the face will be affected on the same side of lesion and taste sensation is absent. Wasting of muscle is present. হ্যাঁ, লোয়ার মোটর নিউরন লিশনের পরে ওয়েস্টিং অফ মাসেল হবে, লোয়ার মোটর নিউরন যেখানে লিশন হবে সেখানে ওয়েস্টিং অফ মাসেল হবে। লিম্বে হয়, দেখবে পোলিও তোমরা দেখতেও পারো, অথবা ছবিতে দেখতে পাবে যে পোলিওতে কীরকমভাবে একটা সাইড হয়ে যায়, সরু হয়ে যায় হাত পাগুলো, মানে সবটাই মানে একবার বোন সমেত একটা সাইড ব্যবহার না হলে পরে সেটা ডিসিউজ অ্যাট্রোফি হয়ে যায়। আবার মোটর নিউরন লিশন হয় অনেক পরে, কিন্তু লোয়ার মোটর নিউরনের টিপিক্যাল লিশন, সেক্ষেত্রে অ্যাট্রোফি হবে এবং ফ্যাসিকুলেশন, ফিব্রিলেশন এগুলো দেখা যাবে। হ্যাঁ, যাকে তারপরে হ্যাঁ হ্যাঁ এই যে সেন্টেন্সটা লিখেছে না, এটা উপর হওয়া উচিত ছিল। এইগুলো হচ্ছে মানে বইটা যখন লেখা হয়েছে তখন সেটা এডিটিংয়ের ডিফেক্ট জিনিসটা। এটা হচ্ছে যে লোয়ার মোটর নিউরন যদি প্যারালিসিস হয় তাহলে তো মাসেলগুলো তো সেক্ষেত্রে সেখানে কোনো রকমই এফেক্ট হবে না, কাজে এটা আপার মোটর নিউরনটা লিশন যেখানে হবে সেখানেই ইমোশনাল এক্সপেনশন হবে। এই লাইনটা নিচে চলে গেছে, তার মানে বইটা যখন ছাপা হয়েছিল, মানে এডিট করার প্রত্যেকটা বই প্রথমে লেখা হয়, তারপরে এডিট করতে এই লাইনটা একটু উপরে থাকা উচিত ছিল। এটা তোমাদের এই জন্য এইসব বইগুলো বেশিরভাগ ভারতীয় বইয়েরই এই সমস্ত নানা রকম ডিফেক্ট থাকে। অন্য বইও ডিফেক্ট আছে, ওদের বইও অনেক জায়গায় বানানো ভুল টুল সবই আছে, সেটা করে না, কম থাকে, কিন্তু এখানে অনেক জায়গায় থাকে, অনেক সময় যেমন এটা হচ্ছে এটাকে একটু আপার জায়গায় রাখা উচিত ছিল, কিন্তু এটা ছাপিয়ে দিয়েছে নিচে, তারপরে যে লোকটা এটা কিছুই জানে না সে যখন পড়তে যাবে তখন কনফিউজড হবে, বুঝতে পারছো তো? এই যে ভারতীয়দের যে কাজ বেশিরভাগ জায়গায় এরকমই হয় আর কি, বুঝতে পারছো তো, ত্রুটিপূর্ণ। এর জন্য আমিও ভারতীয় হিসেবে জন্মেছি, এই জন্য আমার ক্লাস বা এগুলো সবসময় তোমরা সন্দেহের চোখে দেখবে যে লোকটা যে বলছে ঠিক বললো না আগে, এবং সন্দেহ মোচন করার জন্য বইগুলো পড়বে, তাহলে তোমাদের শেখাটাও বেশি হবে। দেখবে কিছু কিছু জায়গায় বিচ্যুতি হয়তো হয়েছে, আমার হবেই। হ্যাঁ, কারণ আমি তো এই গোষ্ঠীভুক্তের মধ্যেই আমি তো পড়ি, হ্যাঁ, কিছু করার নেই। তারপর পড়ো। হ্যাঁ, Bell's palsy, yeah. The lower motor neuron type of facial nerve paralysis. The lesion is at the level of stylomastoid foramen. It involves all the facial nerve muscles supplied by facial nerve. All muscles of the face except levator alveoli superioris. During passage through the facial canal, a tweak from the facial nerve supplies the stapedius. This muscle is paralyzed in lower motor neuron type of facial palsy, resulting in হাইপারঅ্যাকুসিস। বুঝতে পেরেছি? অ্যাকুসিস মানে হচ্ছে শব্দ করা, হ্যাঁ, শব্দ উচ্চারণ করা, সেই হাইপারঅ্যাকুসিস, হ্যাঁ, বা অনুভব। foramen, হ্যাঁ। হ্যাঁ, তার মানে এটা বলতে চেয়েছে
যে ফেসিয়াল ক্যানেল দিয়ে যখন নেমে আসছে একদম স্টাইলোমাস্টিক, এখানে সাধারণত ঠান্ডা লেগে হয়, বহু লোকেরই ফেসিয়াল প্যারালাইসিস তোমরা দেখতে পাবে। দেখবে মুখ টুক বাঁকা আছে, দেখবে চোখটা বন্ধ করতে পারছে না, এরকম বহু লোক তোমাদের সঙ্গে যাতায়াত করবে। মানে যারা অন্তত সার্ভিস আর কি, মানে সাধারণ আম আদমির যে বাসটা আছে সেগুলো ট্রেন বাসে যারা যাতায়াত করে তারা এরকম বহু লোক দেখতে পাবে। এবং কিছুদিন পরে দেখবে সেরে গেছে। বেশিরভাগই স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে সেটা আবার ডিলে হয়, আবার কারো কারো হতেও চায় না। যাদের হতে চায় না তাদের পক্ষে তেমন একটা বিকৃত যদি মুখ থাকে তাহলে তার পক্ষে এটা একটা খারাপ জিনিস, এবং যার ফলে তার অন্য উপায় নিতে হয়। প্রয়োজনীয় প্লাস্টিক সার্জারি বা এই সমস্তগুলোর স্কোপ রয়েছে নানা রকম, যেগুলো আমাদের এই লেভেলে আমাদের দরকার নেই। আমাদের জিনিসটা হচ্ছে সায়েন্সটা আমাদের দরকার। তাহলে এটা হচ্ছে এর বেলস পলস, এবং এটা ঠান্ডা লেগে কী কারণে হয় বলা যায় না, কিন্তু সেখানে স্টাইলোমাস্টিক ফোরাম একটা সরু জায়গা, তার মধ্যে দিকে নার্ভটা বেরিয়েছে, যে কোনো রকম ইনফ্লামেশন, সেটা ভাইরালি হোক আর যাই হোক, তাহলে সেটা যদি হয় তারপরে নার্ভের উপর চাপ পড়লে পরে সেখানে অ্যাকশনগুলো নন ফাংশনিং হয়ে যাবে। হ্যাঁ, একেবারে ডেড হয়ে গেলে পরে রিকভার করা কঠিন, কিন্তু যদি সেটা টেম্পোরারি লস হয়, তারপরে আবার যদি ওইটা ইডিমা ফ্লুইডটা চলে যায় বা তারপরে আবার সেই নর্মাল ফাংশন ফিরে আসতে পারে। হ্যাঁ, স্টেরয়েড বা অন্যান্য ওষুধের এখানে কিছুটা ব্যবহার আছে, কিন্তু কতটা এফেক্টিভ সেটা বলা খুব কঠিন, মানে নেচারের উপরেই ডিপেন্ড করতে হয়। সেরে যায় বেশিরভাগ ক্ষেত্রেই, এটা সেরে যায়। এটা হচ্ছে বেলস পলসি বলে, বেলস পলস। তোমরা এসে তোমাদের মেডিসিন বই যদি না থাকে ইন্টারনেটে একটু দেখে নেবে, বেলস পলসি দেখবে অনেক ডিসক্রিপশন দেওয়া আছে, এটা পড়ে শিখতে পারবে। হ্যাঁ, তারপর পড়ো। Bell's phenomenon. When the patient with facial nerve palsy tries to forcibly close the eyes, the eyeball roll upward. হ্যাঁ, This is also known as Bell's phenomenon. যেমন মনে করো এই চোখটা আমি যদি উপরে তুলে রেখে দিই, আমি সামনের দিকে তাকিয়ে আছি, তারপরে আমি যে এটাকে বন্ধ করার চেষ্টা করব, আমি বন্ধ করার চেষ্টা করলে আইবলটা উপরের দিকে চলে যাবে। হ্যাঁ, কিন্তু সেটা এমনিতে বোঝানো যায়, কারো ক্ষেত্রে বোঝানো যায়। হ্যাঁ, তাহলে পর সেক্ষেত্রে চোখটা সে বন্ধ করার যখন চেষ্টা করবে তখন আইবলটা রোটেট করে উপরের দিকে চলে যায়। যেমন তুমি চশমাটা খোলো, চশমাটা তখন ডাকো যে ভেঙে না যায়। হ্যাঁ, আমি তোমাকে এই যে মনে করো তোমার এই আর্টিফিশিয়ালি প্যারালিসিস করে দিয়েছি, তুমি সামনের দিকে তাকাও, এবার চোখটা জোর করে বন্ধ করার চেষ্টা করো, ধরো জোর করে বন্ধ করার চেষ্টা করো, চোখটা বন্ধ করার চেষ্টা করো, দাঁড়াও, সামনের দিকে তাকাও, কিছু ঘাবড়াবার কিছু নেই, সামনের দিকে তাকাও, এবার জোর করে বন্ধ করার চেষ্টা করো, দেখবে আইবলটা উপরের দিকে গেছে। কিছুটা বুঝতে পেরেছো? সেই জিনিসটা হচ্ছে বেলস ফেনোমেনন, বুঝতে পেরেছো? আবার দেখো, হ্যাঁ আবার দেখো, তুমি নিচে দিকে তাকালে বোঝার সুবিধা হবে। এই যাও, চোখটা বন্ধ করার চেষ্টা করো, দাঁড়াও, চোখটা বন্ধ করার চেষ্টা করো, দেখবে উপরের দিকে গিয়েছে। এই চোখটা নিশ্চয়ই দেখতে পেয়েছো, ডান চোখে নিশ্চয়ই দেখতে পেয়েছো। এটাই হচ্ছে বেলস ফেনোমেনন, কারণ আমি তো রোগটা তৈরি করলাম, তাই আমি তো বন্ধ হতে দিচ্ছি না। তাই সে যখন চোখ বন্ধ করার চেষ্টা করছে আইবলটা উপরের দিকে চলে যাচ্ছে। দেখতে পাওনি? পেয়েছে তো? হ্যাঁ, এটাকে বলে বেলস ফেনোমেনন। এখন রুগী যদি না থাকে তাহলে সুস্থ লোকের উপরই এটা দেখিয়ে দিতে হয় যে এটা ঘটে। আর সেক্ষেত্রে চোখ তো সে করতে পারছে না, হ্যাঁ, বন্ধ করতে পারছে না, সে চোখ বন্ধ করতে বললে পরে আইবলটা উপরের দিকে চলে যাচ্ছে। এটা বলছে বেলস ফেনোমেনন। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এটা যেমন মনে করো এই যে চশমাটা একটু খুলে দিলে বুঝতে সুবিধা হবে। মনে করো গ্ল্যাবেলা হচ্ছে এই যে দুপাশের আইব্রোর মাঝখানে যে স্পেসটা বানাবো, তার এখানে ট্যাপিং করবো। নর্মাল লোকের ট্যাপিংয়ে ব্লিঙ্কিং একবার দুবার হবে, তারপর আর হবে না, বুঝতে পেরেছো? তুমি কিছু করবে না, ওর যেমন ব্লিঙ্কিং হচ্ছেই না, তাহলে সেক্ষেত্রে যদি হয়ও হয়তো একবার হলো ব্লিঙ্কিং, তারপরে আর হবে না। করে গেলে পরে দেখবে এক দুবার হবে, আর ব্লিঙ্কিং হবে না। ফ্রন্টাল অবলিউশন থাকলে সেটা বেশি হয়। আর তারপরটা বলেছে যে স্নাউটের যে এখানে যে এটা আমি এটা টাচ করি, তারপরে তার পাকারিং হবে। হ্যাঁ, কিন্তু নর্মাল লোকের হয় না, ফ্রন্টাল অবলিউশন থাকলে হতে পারে। তারপরে যে পড়ো র্যামসে হ্যান্ড সিনড্রোম, এটা কি জানো, ভাইরাল ইনফেকশন। হ্যাঁ, স্ক্রাইমারটাই বলে মনে হয় আমার, বিদেশি লোকের কি নাম। হ্যাঁ, যেরকম তার মানে এখানে কি ফিল্টার পেপার লাগিয়ে দেওয়া হয়, এরকম তোমার দুটো ফিল্টার পেপার লাগবে, লোয়ার আইডিটির সঙ্গে একটু অ্যাডহেসিভ টেপ দিয়ে লাগিয়ে দিলে, হ্যাঁ, সামনে হয়তো অ্যামোনিয়াম ক্লোরাইড বা এরকম কোনো অ্যামোনিয়া সলিউশন রাখলে পরে তারপরে দেখা যাবে যে যদি একটা সাইডে লিশন থাকে
তাহলে সেই সাইডে সময় 5 মিনিটের মধ্যে তার এখানে কম ভিজছে, আর অন্যটা অনেক বেশি পরিমাণে ভিজছে, সেটা দিকে বোঝা যাবে যে এটা হচ্ছে যে তোমার ল্যাক্রিমেশন সেখানে কম হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এটা একটা টেস্ট হিসাবে সেটা করা যায়। আর রামসায়ার সিনড্রোম মানে হচ্ছে ভাইরাল ইনফেকশন হচ্ছে, জেনিকুলেট গ্যাংলিয়নে ভাইরাল ইনফেকশন হচ্ছে, বুঝতে পারছো? চিকেন পক্স যেটা হয়, চিকেন পক্সের যে ভাইরাস, যাদের চিকেন পক্স হয়ে গেছে বা যে তাদের অনেক সময় দেখা যাচ্ছে ভাইরাসগুলো লিভিং ভাইরাস ভিন্ন ভিন্ন ইসে থাকে, মানে গ্যাংলিয়নে বসে থাকে, এবং তারপরে সেটা আবার রিঅ্যাক্টিভেটেড হয় অনেক সময়, হয়ে সেটার যে পাথ হয়ে সেটা দিয়ে যেখানে যেখানে সাপ্লাই করছে সেখানে চলে যাচ্ছে। তার মানে এবং এটা এত নিখুঁতভাবে সেই পাথওয়েতে গিয়ে সেখানে প্রথমে লাল হয়ে যাবে, ব্যথা হবে, প্রথমে ব্যথা হবে, তারপর লাল হবে, তারপরে সেখানে ফুসকুড়ি গজাবে, ছোটো ছোটো ভেসিকেল, তারপরে ফ্লুইড হবে, মানে চিকেন পক্সের যেরকম ভেসিকেল সেরকম হয়। এটা হচ্ছে ভ্যারিসেলা জস্টার, এটা ভাইরাসটাকে বলে, এটা হচ্ছে হ্যাঁ এরকম হয়। তার সেটা হচ্ছে যে মনে করো কারুর দেখবে এখানে কয়েকটা ইন্টারকস্টাল নার্ভের উপরে বা জায়গায় এরকম লাল হয়েছে, প্রথমে ব্যথা বলবে রুগী কয়েকদিন, তারপরে দেখবে লাল হয়েছে, তারপরে ছোটো ছোটো ফুসকুড়ি বেরোবে, এবং একদম ওই একেবারে নিখুঁতভাবে ওই যে সেন্সরি নার্ভ যেখানে সাপ্লাই করেছে সেটাকে করবে, তখন এটাকে বলে হারপিস জস্টার। তা হারপিস জস্টার সাধারণত সেন্সরি নার্ভে ধরে, কিন্তু রামসায়ার সিনড্রোম এখানে যা বলেছে তোমরা এই থেকে দেখে নেবে। তারপরে সেখানে যদি হয় তাহলে পরে নিশ্চয়ই তার বেড স্পর্শের সঙ্গে তোমার সেখানে মোটর নার্ভও সে ইনভলভ করছে। এটা আমি অত জানি না, কারণ এটা এই প্র্যাকটিক্যাল বইয়ে দিয়েছে, অন্য প্র্যাকটিক্যাল বই অনেক সময় উল্লেখও করেনি। তুমি রামসায়ার সিনড্রোম থেকে দেখে নেবে, ইন্টারনেট থেকে দেখে নেবে। হ্যাঁ, মোটামুটি তোমার এটা হলো। হ্যাঁ, এবার টেস্ট গুলো করতে পারবে, হ্যাঁ টেস্ট করতে পারবে, এবং তোমাদের এই যে আগের যে পরীক্ষাগুলো, হ্যাঁ 2-5 মিনিটের মধ্যে আমি দেখতে চাই যে কীরকম মনে আছে তোমাদের। এই তোমার কত রোল? হ্যাঁ 105। ওই যে মাহাত্মা বসে আছে, মাহাতার উপরে 5th ক্রেনিয়াল নার্ভের টেস্ট করো, 5th ক্রেনিয়াল নার্ভের টেস্ট করো দেখি। এই তুমি বোতাম ছাড়া তুমি ই করছো কেন? হ্যাঁ তুমি রাজনৈতিক নেতা আছে, তোমাকে আমি ভয় পাবো? হ্যাঁ তাহলে তুমি কী করে টেস্ট করবে? হ্যাঁ কোন লাগবে না তোমার। হ্যাঁ অত তাড়াতাড়ি করবে না, তাকে সময় দেবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই যেমন এখান থেকে নেমে আসে, দেখবে অপথ্যালমিকের ব্রাঞ্চটা এখানে অনেক সময় নেমে আসে, এবং তার ফলে পিওর এরিয়াতে দেবে। হ্যাঁ এগুলো এই জন্য কারণ কনফিউশন হতে পারে। আর ম্যান্ডিবুলারটা কানে চলে যায়, তুমি কানেও দিতে পারো, কানে। হ্যাঁ হ্যাঁ, মানে দুটো নার্ভের দুপাশের ইন্টারজেক্ট করতে পারে, আর নার্ভের যে ব্রাঞ্চগুলো জংশনে সেই জায়গাটা দিতে নেই। আর কোনো একটা জায়গায় যদি অ্যানাস্থেটিক প্যাচ থাকে, ইন জেনারেল রুল, তাহলে পরে অ্যাবনর্মাল থেকে নর্মালের জায়গায় যেতে হবে, তাহলে পরে মার্জিনটা বেশি পাওয়া যাবে। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ এইভাবে তোমার করতে হবে, র্যান্ডমলি করতে হবে, সব জায়গায় করতে হবে। তুমি জিভেও করতে পারো, জিভে করা যাবে কেন? জিভে কার সাপ্লাই আছে? জিভে কার সাপ্লাই আছে? হ্যাঁ বলবে জিভে লিঙ্গুয়াল নার্ভের সাপ্লাই আছে। লিঙ্গুয়াল নার্ভ কার ব্রাঞ্চ? ওটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশনের ব্রাঞ্চ। হ্যাঁ, আর কি মোটর ফাংশন টেস্ট কি করে দেখাবে? মোটর ফাংশন টেস্ট দেখাও, এটার পরে ছেড়ে দেবো তোমাদের আজকে। হ্যাঁ মোটর ফাংশনের টেস্ট কি দেখাও, কি করবে? আবার চোখ বন্ধ করবে কেন? তোমার তো মোটর ফাংশনের টেস্ট দেখাবে, তাহলে কি বলবে? আপনি দাঁতে দাঁত চাপান, হ্যাঁ করে কমান বাড়ান। এই পাশে যেটা রাখছি এটা হচ্ছে তোমার, এটা কি মাসেল? এটা হচ্ছে টেম্পোরালিস। করো, বাড়াও, দাঁত চাপে বাড়াও, কমাও। হ্যাঁ তাহলে এটা হচ্ছে ম্যাসেটা। এবার মুখটা বড় করে হা করো, হ্যাঁ বড় করে হা করো। এই যে বড় করে হা করতে পেরেছে, যথাযথ নেমেছে, তার ফলে বোঝা যায় দুপাশে মাসেল স্ট্রং আছে। বুঝতে পেরেছো? যদি একটা সাইডে প্যারালিসিস থাকতো তাহলে সেই দিকে সরে যেত, হেলদি ল্যাটারাল টেরিগয়েড দিয়ে সেটা সরে যেত। এই যে মাসেলস অফ মাস্টিকেশন। হ্যাঁ তারপরে তুমি আমি যেমন করছি সেভাবে করো। এবার মুখ করছে, তারপরে রেজিস্ট্রেশন করতে পারো। আমার হাতটা ঠেলে দাও, হ্যাঁ আমার হাতটা ঠেলে দাও ওইদিকে, হ্যাঁ আবার এই পাশে ঠেলে দাও। স্ট্রেংথটা ভালো বোঝা যায় কী করে? তুমি ই করো, বন্ধ করো মুখটা খোলার চেষ্টা করো, হ্যাঁ আবার বন্ধ করো, এভাবে টেস্টটা হবে।
তারপর তোমার জ জার্ক দেখবে, হ্যাঁ একটু মুখটা ই করো, খোলো, একটু মুখটা খোলো, লুজ রাখো, এরকমভাবে হাত দিয়ে তুমি হয় আঙুল দিয়ে অথবা ওই তোমার হ্যামার দিয়ে তুমি মারবে, তুমি এভাবে মারবে, এই যে চোখ বন্ধ করো, তারপরে একটু উপরের দিকে মুভমেন্ট হবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে জ জার্ক। হ্যাঁ এমনিতে পাওয়া খুব কঠিন, কিন্তু তোমার ওই যদি সুইটেবল বা পলিসি হয় তাহলে এটা খুব প্রমিনেন্ট হবে। হ্যাঁ এটা কাজেই তোমার বুঝতে পারছো এই তোমার একটা পড়া সম্বন্ধে হয়নি। আর কী কী রিফ্লেক্স আছে, ফিফথ নার্ভের কী কী রিফ্লেক্স দেখতে হয়? হ্যাঁ তুমি ক্লাসে ছিলে না? ক্লাসে কী করতে গেছিলে তুমি, কী করেছিলে সেদিন? হ্যাঁ হ্যাঁ পরীক্ষার জন্য পড়ছিল? আরে বাবা রে, সে পরীক্ষার জন্য কত, হ্যাঁ কেউ না আসলেই মনে হয় যে কোনো রকম কোনো অসাধু কাজের সঙ্গে যুক্ত ছিল, কোনো একটা জায়গায় স্মাগলিং বা কিছু একটা করে দুটো পয়সা কামাতে গিয়েছে, হ্যাঁ এটা কি মনে হয় আমার? হ্যাঁ মানুষ যে সৎ কাজ করে এটা বিশ্বাস করা খুব কঠিন। এই দেখো এই কর্নিয়াল রিফ্লেক্স দেখতে হবে। কর্নিয়াল রিফ্লেক্স দেখতে পরে মনে করো তোমার সাইড থেকে নিয়ে গিয়ে এইভাবে ধরে একটা টাচ করলাম না, সোজা তাকিয়ে থাকো, হ্যাঁ একটা আঙুলটাকে এইভাবে তোমার তুলো দিয়ে মানে স্ক্লেরোকর্নিয়াল জংশনে জাস্ট কর্নিয়াল টাচ করবে, ভিতরে টাচ করবে না, এইভাবে। আর অথবা যদি তুমি ভাবছো যে টাচই করবো না তাহলে ফু দিয়ে করবে, উপরের দিকটা রাখো, সিলিংটা রাখো, উপরের দিকে তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো উপরের দিকে, দেখবে দিলে পরেই ব্লিঙ্কিং হচ্ছে বাইলেটারাল, উপর দিকে তাকিয়ে থাকো, দেখবে দিলে পরেই ব্লিঙ্কিং, বাইলেটারাল ব্লিঙ্কিং, এইভাবে তুমি কর্নিয়াল কনজাংটিভাল রিফ্লেক্স টেস্ট করতে পারো। এটা হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট টেস্ট। হ্যাঁ এর অ্যাফারেন্টটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, আর রিফারেন্টটা হচ্ছে সেভেন নার্ভ অরবিকুলারিস অকুলি, বুঝলে? বাইল্যাটারালি এরকমভাবে এটা তোমার পরীক্ষা করতে হবে। কাজে তোমাদের যে অবস্থাটা দেখা যাচ্ছে যে তোমাদের পড়াশোনা ঠিকমতো হয়নি, এইগুলো তোমার ভালো করে পড়ে নেবে আর নিজেরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে নেবে, খুব সহজ জিনিস, এর মধ্যে কিছুই নেই। হ্যাঁ সেই তাহলে আজকে তাহলে এই অবধি থাক।